খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আর জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। এনঅফিসিয়াস ধরে নিন এটাই আপনার শেষ বক্তব্য। বিধানসভায় হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায় আমি তাকে রিয়াক্ট করি না, আমি করব না, হুমায়ুন কবির। সময় এসেছে এইসব লোককে শিক্ষা দেওয়ার। সাটা মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দুর। বিধায়ক বলেন ধরলে মরবে। তৃণমূলের হার ভালোই হয়েছে, বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। রাজনৈতিক মহলে তোলপাড়। তৃণমূলের তৈরি ওবিসি তালিকায় বড় কোপ। বিধানসভায় ঐতিহাসিক ভোটাভুটিতে পাস শুভেন্দু সরকারের জোড়া বিল। ইউসিসি থেকে সিলমোহর। মমতা বনাম ঋতব্রত শিবিরের লড়াইয়ে বিধানসভায় আর চরম উত্তাপ। বিধানসভায় পেশ ওবিসি সংরক্ষণের জোড়া সংশোধনী বিল। ভোটাভুটির আগেই ওয়াক আউট ঋতব্রত শিবিরের। এবার আরো বড় ধাক্কা অপেক্ষা করছে। মমতাকে নিয়ে কি ইঙ্গিত দিলেন কেয়া? কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা, দাবি রচনার। কচু পাতার উপর জল, তারাতলার এই ভয়ঙ্কর দুর্ঘটনার নেপথ্যের কারণ শুনলে চমকে যাবেন। রিপোর্ট সামনে। টাকা পয়সার লেনদেন থেকে কার নির্দেশে হতো প্ল্যান পাস? তারাতলা কাণ্ডে ম্যারাথন জেরায় মুখ খুলল কালী। আমাদের অনেক ঢেনা ঢেনা নেতা ছিল। ববি অরবদের কুভাষায় আক্রমণ মহুয়া মৈত্রের। সব চোট ঋতব্রতের দলে ঢুকেছে, ওদের ধরুন। মুখ্যমন্ত্রীর কাছে আর যে কালীঘাট পন্থী কল্যাণের। সেলিব্রিটি বলেই আমাকে ব্যবহার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক রচনা। নিজের রাজ্যবি বাজাতে নিজেকেই দিতে হলো 15 লক্ষ। টিএমসি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আপনি বলেছিলেন অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে। অভিনেতা সরাসরি প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যকে। কি উত্তর পেলেন? ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, 1 বছর আটক। বাংলায় আসছে নতুন গুন্ডা দমন আইন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ। বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার আরো এক। বাগ সার্কাস স্টেশনে গভীর রাতে বুলডোজার। অবৈধ হকার উচ্ছেদে রেলের অভিযান। আমাদের সংগঠনের জোরে আমাদের ভোট দেয়নি মানুষ, স্বীকার করে নিয়ে স্পষ্ট কথা স্বপন দাশগুপ্তের। অর্থমন্ত্রী বললেন তামান্না খুনে গ্রেপ্তারি নিয়ে এত ক্ষোভ কেন হুমায়ুনের? মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ। আমায় যেন আসতে না হয়। নার্স ও তার শিশু কন্যার অস্বাভাবিক মৃত্যুকে তদন্তকারী অফিসারকে ফোন মন্ত্রী যা বললেন। বিপদে হুমায়ুন। এবার পুলিশও জামিন অযোগ্য ধারায় মামলা করলো, গ্রেপ্তার হবে বিধায়ক। ভগবানের কি খেলা? দিদি নাম্বার 1 থেকে দুদিনের মধ্যে তাড়িয়ে দিয়েছে রচনাকে তুলোধনা কল্যাণের। জমি দখল তৃণমূল নেতার 12 বছরের সুবিচার না পেয়ে মন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ জওয়ান। যন্তর মন্তরে অনুসরণে ওয়াংচুক দিল্লি পুলিশের বিরুদ্ধে জল শৌচাগার বন্ধের অভিযোগ জানিয়ে বিস্ফোরক বিজেপি। অযোধ্যা রাম মন্দিরে চুরি নিয়ে কড়া প্রতিক্রিয়া রাহুল সিনহার। সাহস থাকলে শ্রীকৃষ্ণের জন্মস্থান নিয়ে কথা বলুন, অখিলেশকে খোলা চ্যালেঞ্জ যোগী আদিত্যনাথের। কেতন হত্যাকাণ্ডে নতুন মোড়, পরচুলায় কি কাল হলো? সিয়া ও চেতনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে, নিজের ঘরে তাকান পাকিস্তানকে তো নয়াদিল্লির। তৃণমূল ছেড়ে হাত শিবিরে যোগ এই হেভিওয়েট নেতার। প্রার্থী ছিলেন জোড়াফুলের। সৌদি আরবে ভেঙে পড়ল তেল উৎপাদনকারী সংস্থা আরামকোর হেলিকপ্টার। হতো 14। হরপা পানি বিপর্যস্ত কে পাইনিয়ার। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তৈরি হলো কমিটি। তামান্না খুনে শেষ অভিযুক্তকেও ধরল পুলিশ। শুভেন্দুর আশ্বাসে 4 দিনের পদক্ষেপ, বদল সরকারি আইনজীবীও। বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা, গ্রেপ্তার রহিম নবীর ভাই সহ 2 তৃণমূল নেতা। কলকাতা কি হবে হকার মুক্ত? বড় ইঙ্গিত দিলীপ ঘোষের। ফুটপাত দখল নিয়ে বড় বার্তা। মালদায় প্রাথমিক বিদ্যালয়ে নাবালিকা যৌন হয়রানি, গ্রেপ্তার সাকলিন আহমেদ। ঋতব্রতদের বিরুদ্ধে থানায় গেল কালীঘাট তৃণমূল। কি অভিযোগ দোলা সেনের? পাতালের বিরুদ্ধে থাকলেও খুঁজে বের করা হবে, গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে বাগনানে বিজেপি কর্মী খুনে বড় পদক্ষেপ। পুজোর আগেই বাম্পার বেনাঞ্জা। রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকার ডিএতে বড় রেকর্ড। বর্ধমানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলরের ও ব্লক সভাপতি। অভিযান চালিয়ে ফেরার তৃণমূল নেতাদের ধরল পুলিশ। রাজ্যে পালাবদল হতে খবরের বগরামেশ নেই অস্ত্রের প্রদর্শন। কি বললেন মুখ্যমন্ত্রী? হাসপাতালে চাকরির চোখ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। পুলিশের জালে হেভিওয়েট তৃণমূল নেতা। বাড়ছে স্নায়ুর চোপ। এবার ধর্মতলায় রাস্তায় বসে মারধর শুরু কুণালদের। পুলিশ অনুমতি না দিলেও হবে 21শে জুলাই সভা। বোমা ফাটালেন মহুয়া মৈত্র। রাম মন্দিরকে দোকান করে হিন্দুত্বের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিজেপি। উদ্ধব ঠাকুরের। ফের ভূমিকম্প, জাপানে কাকভরে কেঁপে উঠল মাটি। এই নিয়ে 1 সপ্তাহে 3 বার।
ভোটার তালিকা থেকে উধাও 6 কোটি নাম, নির্বাচন কমিশনের এই বিরাট পদক্ষেপ তোলপাড় দেশ। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ট্রান্সফার, আগে ভাগেই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। অনেক মাল কামিয়েছে স্নেহাশিস সহ ঋতব্রত পন্থীদের বিধি, মুখ্যমন্ত্রীকে চোর ধরার আবেদন কল্যাণের। ঋতব্রতদের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ মমতা, তৃণমূল জোড়া থানায় অভিযোগ। আবার কাঁপল জাপান, রিক্টার স্কেলে 6.1। গত 7 দিনে বিশ্বজুড়ে 11টি বড় ভূমিকম্প। দক্ষিণে 6 জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল, নামতে পারে ধস আশঙ্কা হাওয়া অফিসের। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ, রাস্তা আটকে শতাধিক পর্যটক, বিপর্যস্ত ভুটানও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এক বিধায়কের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেন ইউসিসি কার্যকর হলে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের উপর তার ব্যাপক প্রভাব পড়তে পারে এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত আইন এবং সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, এক আইন কার্যকর হলে ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান দেওয়ানি আইন প্রযোজ্য হবে এবং আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠা পাবে। বিরোধী রাজনৈতিক দলগুলি আবার এই মন্তব্যের সমালোচনা করে বলেছে, সংবেদনশীল বিষয় নিয়ে দায়িত্বশীল ভাষায় আলোচনা হওয়া উচিত। ফলে ইউসিসি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র আকার ধারণ করছে এবং আগামী দিনে কয়েকটি বিধানসভা ও রাজনীতির অন্যতম আলোচ্য ইস্যু হয়ে উঠতে পারে। এক বিধায়কের বিতর্কিত মন্তব্যকে ঘিরে এবার তার বিরুদ্ধে পৃথক 2টি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, সাম্প্রতিক একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই বক্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ ওঠে। একটি অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। অন্য অভিযোগও অন্য একটি পক্ষের তরফে জমা পড়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং বক্তব্যের ভিডিও, অডিও, অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। যদিও সংশ্লিষ্ট নেতা নিজের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন, তবুও বিষয়টি এখনো সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে। আদালতের নির্দেশ এবং তদন্তের অগ্রগতির উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। ঘটনাটি সামনে আসার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে চলেছে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিজেপি নেত্রী দাবি করেছেন, আগামী দিনে শাসক দলের জন্য আরো বড় রাজনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সাম্প্রতিক ঘটনাবলী, দলীয় মতবিরোধ এবং প্রশাসনিক বিভিন্ন ইস্যুর প্রভাব ভবিষ্যতের রাজনীতিতে পড়তে পারে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছেন এবং বিরোধী দল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায়। যদিও শাসক দলের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনকে সামনে রেখে উভয় পক্ষই এখন নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করছে। এক তৃণমূল বিধায়কের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেছেন যে তার নির্বাচনী এলাকায় মানুষ ব্যক্তিগতভাবে তার কাঁধ জনপ্রিয়তার ভিত্তিতেই ভোট দিয়েছেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী শিবিরের দাবি, কোন রাজনৈতিক দলে নির্বাচনী সাফল্য দলীয় নেতৃত্ব, সংগঠন এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। অন্যদিকে সংশ্লিষ্ট বিধায়কের সমর্থকদের বক্তব্য, তিনি নিজের এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করেছেন বলেই মানুষের সমর্থন পেয়েছেন। এই মন্তব্যকে ঘিরে দলীয় অন্দরের সমীকরণ নিয়েও জল্পনা শুরু হয়েছে। তারাতলার ভয়াবহ নির্মাণ দুর্ঘটনার তদন্তে একটি প্রাথমিক প্রযুক্তিগত মূল্যায়ন সামনে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, নির্মাণ কাজের বিভিন্ন ধাপে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কিনা, নির্মাণ সামগ্রীর মান কেমন ছিল, কাঠামোগত ত্রুটি ছিল কিনা এবং তদারকির ক্ষেত্রেও কোনো গাফিলতি হয়েছে কিনা, এইসব বিষয়ে বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে এবং প্রযুক্তিগত রিপোর্ট বিশ্লেষণ করছে। তদন্তের লক্ষ্য দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় সুপারিশ করা। তারাতলা নির্মাণ বিপর্যয়ের তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। তদন্তে মূলত নির্মাণ পরিকল্পনা অনুমোদনের প্রক্রিয়া, কার নির্দেশে নকশা পাস হতো, প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া হতো এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত প্রশ্ন করা হয়েছে বলে জানা গেছে। তদন্তকারীরা বিভিন্ন সরকারি নথি, অনুমোদনের কাগজপত্র, আর্থিক তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান মিলিয়ে দেখার কাজ করেছেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বলে মনে করা হচ্ছে, তবে তদন্ত এখনো চলমান এবং আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে আইনত দোষী বলা যায় না। প্রশাসনের দাবি, সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের নিশ্চিত করা হবে। একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সংসদ দলের কয়েকজন নেতার কাজ ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, অতীতে দলের মধ্যে এমন কিছু নেতৃত্ব ছিলেন যাদের আচরণ বা সিদ্ধান্ত সংগঠনের ক্ষতির কারণ হয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং দলীয় অন্দরের মতপার্থক্য নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক দলীয় পরিস্থিতির প্রেক্ষাপটে এই ধরনের প্রকাশ্যে মন্তব্য সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণের দিকেই ইঙ্গিত বহন করছে। তবে দলীয়
নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য জানানো হয়নি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এক তৃণমূল নেতা প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য করে দাবি করেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম বা অন্য কোনো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দলীয় পরিচয় না দেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তার বক্তব্যে দলীয় ভাঙন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ উঠে আসে। তিনি দাবি করেন, অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষের কাছে সরকারের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে। এক তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী সাম্প্রতিক এক বক্তব্যে দাবি করেছেন তাকে শুধুমাত্র একজন জনপ্রিয় মুখ বা সেলিব্রিটি হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার অভিযোগ, নির্বাচনের সময় তার জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হলেও পরে সাংগঠনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে শাসক দলের অভ্যন্তরীণ অসন্তোষের প্রতিফলন বলে দাবি করছে। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে দলীয় মতপার্থক্য প্রকাশ্যে চলে আসার ঘটনাগুলির সঙ্গে এই মন্তব্যও নতুন মাত্রা যোগ দিয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 6টি জেলায় কমলা সতর্কতা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি, আকস্মিক বন্যা এবং রাস্তা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। নিচু এলাকায় জল জমা, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিমে একাধিক সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। পাহাড়ি নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বহু পর্যটক বিভিন্ন এলাকায় আটকে পড়েন। উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি বিকল্প রাস্তা চালু করা এবং আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মতো কাজ চলছে। প্রতিবেশী ভুটানের কিছু এলাকাতেও অতিবৃষ্টির প্রভাব পড়েছে বলে জানা গেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। রাজ্যে প্রস্তাবিত নতুন গুন্ডা দমন আইন নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে জোর আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত আইনে সংগঠিত অপরাধ, চাঁদাবাজি, মাফিয়া কার্যকলাপ এবং গুরুতর অপরাধ দমনের জন্য কঠোর ব্যবস্থা রাখার আলোচনা করা হয়েছে। আইনটি কার্যকর হলে তদন্তকারী সংস্থার ক্ষমতা, আটক সংক্রান্ত বিধান এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো বিভিন্ন বিষয়ে নতুন আইনি কাঠামো কার্যকর হতে পারে। তবে আইনটি এখনো প্রস্তাবিত পর্যায়ে আছে এবং বিধানসভায় আলোচনা ও প্রয়োজনীয় আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই তা কার্যকর হতে পারে। পার্ক সার্কাসের রেল স্টেশন চত্বরে অবৈধ দখল মুক্ত করার উদ্দেশ্যে গভীর রাতে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী কাঠামো এবং দখলদারি সরিয়ে দিতে এই অভিযান পরিচালিত হয়। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল এবং স্টেশনের স্বাভাবিক পরিকাঠামো বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় নিরাপত্তার সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং বুলডোজারের সাহায্যে একাধিক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। ক্ষতিগ্রস্তদের একাংশ পুনর্বাসনের দাবি করেছে। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত করার অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তামান্না হত্যা মামলায় একের পর এক গ্রেপ্তারিকে কেন্দ্র করে এক বিধায়ক প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন এবং তদন্তের পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার বক্তব্য, তদন্তে স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন আইনি প্রক্রিয়ার কারণে হয়রানির শিকার না হন সেই বিষয়ে নজর দেওয়া উচিত। একই সঙ্গে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন, যার জেরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে তদন্তকারী সংস্থার দাবি, সমস্ত গ্রেপ্তার প্রমাণ, সাক্ষ্য এবং আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আদালত নির্দেশ ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দিল্লির যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অনশন স্থলে পানীয় জল, শৌচাগারের মতো ন্যূনতম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আন্দোলনকারীরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। এই অভিযোগ সামনে আসার পর নাগরিক অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনাটি সামনে আসার পর আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের অধিকার রক্ষা করা উচিত এবং প্রয়োজনীয় মানবিক পরিষেবা নিশ্চিত করা প্রয়োজনের দায়িত্ব। করাচিতে সাম্প্রতিক জঙ্গি হামলার পর পাকিস্তানের একাংশ ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক সেই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছে, কোনো প্রমাণ ছাড়াই প্রতিবেশী দেশের বিরুদ্ধে অভিযোগ তোলা দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। ভারতের বক্তব্য, পাকিস্তানের উচিত অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ আনার পরিবর্তে নিজের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে কূটনৈতিক উত্তেজনা রয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে নজরদারি শুরু হয়েছে।
তামান্না হত্যা মামলা তদন্তে পুলিশ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় চিহ্নিত শেষ সন্দেহভাজন অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে তদন্তের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি আইনজীবীদের দায়িত্ব পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। তদন্তে ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মোবাইল তথ্য, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সহ বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত চার্জশিট দাখিল এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। 21শে জুলাইয়ের বার্ষিক রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এক তৃণমূল সাংসদ মন্তব্য করেছেন যে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী দল তাদের কর্মসূচি পালন করবে এবং প্রশাসনিক অনুমতি দিয়ে যে বিতর্ক চলছে তার সত্ত্বেও রাজনৈতিক অবস্থান থেকে তারা পিছিয়ে আসবে না। তার বক্তব্য সামনে আসার পর বিরোধী শিবিরের পক্ষ থেকে আইন ও প্রশাসনিক বিধি মেনে চলার দাবি জানানো হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশ জুড়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে বিপুল সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যার জেরে রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগকারীদের বক্তব্য, বৈধ ভোটারদের নাম যদি ভুলবশত বাদ পড়ে তাহলে তাদের সাংবিধানিক ভোটাধিকার ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং নির্ধারিত নিয়ম অনুসারে যাচাই বাছাই করা হয়। যাদের নাম বাদ পড়ছে বলে মনে হচ্ছে তাদের জন্য নির্দিষ্ট আপত্তি ও সংশোধনের ব্যবস্থাও করা হয়েছে। দলীয় মতবিরোধ এবং সাংগঠনিক টানাপোড়েনের আবহে শাসক দলের একাংশ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে বলে জানা গেছে। অভিযোগে বিভিন্ন সাংগঠনিক কার্যকলাপ, দলীয় পরিচয় ব্যবহার এবং অন্যান্য বিষয় তুলে ধরা হয়েছে। এই অভিযোগ দুটি পৃথক থানায় দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে দলীয় অন্দরের মতপার্থক্য এখন আইনি পর্যায়েও পৌঁছে গিয়েছে। যদিও অভিযুক্ত পক্ষের বক্তব্য সামনে আসার অপেক্ষা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে। জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ভূমিকম্পের কম্পন একাধিক অঞ্চলে অনুভূত হয় এবং প্রশাসন দ্রুত পরিস্থিতি পর্যালোচনা শুরু করে। যদিও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হয়নি, তবুও সম্ভাব্য আফটারশকের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্প রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাসকারী মানুষের সবসময় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি থাকা জরুরি। সংশ্লিষ্ট দেশগুলির প্রশাসনের উদ্ধারকারী দল, জরুরি পরিষেবা এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত রেখেছে যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।